রিমান্ডে ডিবির এক অফিসার আল্লামা বুজনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহির দাড়ি ধরে টেনেছিলেন। পরিণতি কি হয়েছে জানেন? 2013 সালের আন্দোলন যখন উত্তাল, ওই সময়ের মধ্যে যে কয়েকটা জেলায় হেফাজতের কার্যক্রম সবচাইতে বেশি সক্রিয় ছিল, তার মধ্যে একটা আমাদের পার্শ্ববর্তী জেলা ফেনী জেলা। এই ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার তৎকালীন চেয়ারম্যান ছিল একরাম। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে কটূক্তি করে সে বলেছিল, আমার যদি সুযোগ হয় আমি এই আল্লামা শফিকে পুড়িয়ে শুটকি বানিয়ে দিব। আমির হেফাজতের সাথে বেয়াদবি করেছেন। পরিণতি কি হয়েছে জানেন? বেশি দিন যেতে হয় নাই, কয়েক বছর পরে ফেনীর টাং রোডে দিনে দুপুরে এই একরামকে আওয়ামী লীগের ওই আরেক নেতা লোক দিয়া এই ফেনীর টাং রোডের মধ্যে তার গাড়ির ভিতরে রাইখা পোড়াইয়া শুটকি বানাইয়া দিছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের তৎকালীন মহাসচিব পরবর্তী আমির কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি শাপলার আন্দোলনের পরে জেলে গেছেন। রিমান্ডে ডিবির এক অফিসার আল্লামা জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহির দাড়ি ধরে টেনেছিলেন। নানা রকমের গালিগালাজ করেছে। হুজুর প্রায় সময় সেই ঘটনা আমাদেরকে বলতেন। নাম হইল ওই অফিসারের মাহফুজুর রহমান। পরিণতি কি হয়েছে জানেন? কয়েকদিন পরেই তো আল্লামা বাবুনগরী জেল থেকে মুক্ত হয়ে হাটাজারির হাদিসের মসনদে বসছে। হঠাৎ একদিন এই অফিসার মাহফুজুর রহমানের কোনো খবর নাই। তার বাসা থেকে পচা গন্ধ বের হয়েছে। তারপরে পুলিশ সেখানে গেছে, যাইয়া বাসার দরজা ভেঙে ভিতরে ঢুকার পরে দেখে কোনো লোক নাই। গন্ধ কোত্থেকে আসতেছে? যাইতে যাইতে বাথরুমের মধ্যে গেছে, দেখে সেই জায়গার মধ্যে দুইটা লাশকে টুকরা টুকরা করে বাথরুমে রেখেছে। পরবর্তী তদন্ত করে দেখা গেছে যেই মাহফুজুর রহমান আল্লামা জুনায়েদ বাবুনগরীর দাড়ি ধরে টেনেছিল, সেই মাহফুজুর রহমানকে তার আপন মেয়ে ঐশী টুকরা টুকরা করে বাথরুমে ঢুকিয়ে রাখছে। দুইটা কথা বললাম, শুধু হেফাজতের মুরব্বীদের সাথে বেয়াদবি যারা করেছে তাদের পরিণতি। এই দুইটা কথাকে সামনে রাখা আমি আজকে এই প্রোগ্রামের মধ্যে স্পষ্ট বলি, আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী একজন মুত্তাকি বুজুর্গ, এর কোন ধরনের সন্দেহ নাই। যারা আজকে নিজেদের রাজনৈতিক স্বার্থ অথবা অন্য কোন কারণে আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীকে নিয়ে নানা রকম কটূক্তি করা হয়, সেদিন বেশি দূরে নয় তাদেরও এরকম দুরবস্থা হবে। হেফাজতের সাথে অতীতে যারা দুশ্মনী নিয়েছে তাদের যেই পরিণত হয়েছে, সেটা রাষ্ট্রীয় ক্ষমতাসীন দল হোক অথবা অন্য কেউ, অতীতওয়ালাদের যেরকম পরিণতি হয়েছে ভবিষ্যৎ শত্রুরাও তাদেরও একই পরিণতি বরণ করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।